তোমাদের মধ্যেই অনেকের অনুরোধ ছিল তরুণের স্বপ্ন প্রকল্পের লেটেস্ট আপডেট তোমাদেরকে জানানোর বিষয় নিয়ে। তো সেই সম্পর্কে সম্পূর্ণ নতুন একটা খবর, যেটা কিন্তু তোমাদের জন্য খুব যে সুখবর সেটা একেবারেই বলতে পারি না, একদম গুরুত্বপূর্ণ খবর আপডেট হিসেবে তোমাদের জন্য নিয়ে চলে এলাম। একেবারে নতুন খবরই বলা যায় এবং সেই খবরটায় হয়তো তোমাদেরকে খুশি করতে পারবো না, কারণ চলতি বছরের যে তরুণের স্বপ্ন প্রকল্পে যে টাকা তোমাদের পাওয়ার কথা, সেই টাকা নিয়ে কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে, নানান রকমের কথা তোমাদের তরফ থেকেও আসছে, আমাদের কানেও কিন্তু আসছে নানান রকমের তথ্য। এর আগে অনেকগুলো উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদেরকে জানিয়েছি তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। সেক্ষেত্রে সেখানে যে কোনো মিথ্যে কথা ছিল এরকম কিন্তু নয়। অনেকে টাকা পেয়েছে, অনেকে বলাটা ভুল, কিছু কিছু ছাত্রছাত্রী কিন্তু টাকা পেয়েছে, সেটার পার্সেন্টেজ হয়তো ভীষণই কম, ভীষণ মাত্রায় কম, তবে সেই টাকাটা পেয়েছিল বলেই সেই তথ্যটা কিন্তু তোমাদেরকে দিয়েছি। তবে অধিকাংশ ছাত্রছাত্রী যে টাকাটা পায়নি এখনো পর্যন্ত, সেই তথ্য তোমাদের কাছে জানিয়েছি। তাহলে তোমাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছি বা মিথ্যে কথা জানানোর জন্য এসেছি, শুধুমাত্র ভিউজ কামানোর জন্য এসেছি, এরকম কিন্তু কোনো কথাই ছিল না। যাই হোক, তোমরা বিভিন্ন জন বিভিন্ন রকম কমেন্টে এসে জানাচ্ছিলে, তো আবার তোমাদেরই মধ্যে অনেকে জানতে চাইছিলে যে লেটেস্ট আপডেট কি আছে সেটা বলুন। দেখো, একেবারে যে খবরটা অথেন্টিক খবর, যেটা শেষ পর্যন্ত রয়েছে, সেটা এখন তোমার সঙ্গে শেয়ার করতে চলেছি, তাই ভালো করে একটু শুনে নাও, বুঝে নাও। তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা, যেটা তোমাদের সাধারণত বিগত বছরগুলোতে দেখা গেছে যেরকম সময় দেওয়া হয়ে থাকে, সেটা হচ্ছে 5 সেপ্টেম্বর এটা সম্পর্কে অ্যানাউন্স করে দেওয়া হয় এবং তারপর সেই টাকাটা কিছুদিনের মধ্যেই কিন্তু স্টুডেন্টদের অ্যাকাউন্টে চলে যায়। এইবার এই যে স্টুডেন্টদের অ্যাকাউন্টে যাওয়ার জন্য যে সময়টা, সেটা কিন্তু খুব বেশি সময় লাগে না, 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মধ্যেই কিন্তু টাকাটা স্টুডেন্টরা পেয়ে যেত এতদিন পর্যন্ত। এইবার গত বছর দেখা গেল কি, সেখানে একটা স্ক্যাম হয়ে গেল, সেখানে হ্যাকারদের কবলে চলে গেল। সেই সম্পর্কে তোমরা কম বেশি তথ্য হয়তো পেয়ে থাকবে। তারপর সেটাকে যাতে সিকিউর করা যায়, তার জন্য সরকারিভাবে আরও একটা নতুন পন্থা অবলম্বন করা হলো। সেখানে তোমরা দেখলে কি, সেলফ ডিক্লারেশন কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হয়েছে, আর তারপরে পরেই সেখানে ভেরিফিকেশনের কাজ ছিল, এনসিপিআই ছিল, অ্যান্ড এরকম মানে পরপর একটা করে স্টেপ ছিল। তো সবার ক্ষেত্রে কিন্তু সমস্ত স্টেপ কমপ্লিট করা হয়নি। এইবার এই নতুন যে প্রসেসটার কথা বলছি, নতুন প্রসেসটার মধ্যে দিয়ে যেতে গিয়ে দেখা গেল তোমাদেরই মধ্যে অনেকের নানান রকমের সমস্যা রয়েছে। কারোর আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বারের লিঙ্ক নেই, সেখানে সমস্যা। কারোর অ্যাকাউন্টের যে নামের স্পেলিং, তার সঙ্গে আধার কার্ডের নামের স্পেলিংয়ের মিসম্যাচ, এই রকম যে সমস্যাগুলো হয়েছে, তার কারণে কিন্তু এই টাকাটা পৌঁছতে পারছিল না। এখানে আরও যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে কি, মানে যেটা সরকারিভাবে রুলস করা হয়েছে, সেখানে হচ্ছে কি না, 100% যদি ক্লিয়ারেন্স হয় তবেই কিন্তু টাকাটা ডিসবার্স করা হবে, ফান্ড ডিক্লারেশন দেওয়া হবে। তাহলে এই 100% তো কমপ্লিট হচ্ছে না। এখানে আরও একটা নিয়ম হয়েছে, একটা স্কুলের যদি 4-5 জনেরও অসুবিধে হয়ে যায়, ভেরিফিকেশন কমপ্লিট না হয়, তাহলে কিন্তু ওই স্কুলের সমস্ত স্টুডেন্টের টাকাটাই আটকে যাচ্ছে। সেই হিসেবে খুব অল্প সংখ্যক স্কুল কিন্তু 100% কমপ্লিট এই তথ্যটা দিতে পেরেছে, আপলোড করতে পেরেছে। তাহলে অধিকাংশ স্কুল যখন 100%-এর ক্লিয়ারেন্স দিতে পারছে না, স্বাভাবিকভাবেই টাকাটা আসছে না। যারা পেয়েছে বলে তোমাদেরকে জানিয়েছি, এর বিগত যে সমস্ত ভিডিওগুলো তোমাদের জন্য প্রোভাইড করেছি, সেখানে যেগুলো জানিয়েছি যে অনেকে পেয়েছে, সেটাও কিন্তু তার মধ্যেও অথেন্টিকেশন ছিল। কিসের বেসিসে বলছি, সেখানে একটা সরকারিভাবে পাইলট প্রজেক্ট বলা যায়, মানে একটা ট্রায়াল চলছিল, সেখানে খুব সামান্য 2 থেকে 3% বা 4% স্টুডেন্ট তারা কিন্তু পেয়েছে। এইবার তোমাদের পরীক্ষা তোমরা দিয়েছিলে 6.5 লাখের ওপরে। এবার এত স্টুডেন্টের মধ্যে যদি 3-4%ও পেয়ে থাকে, তাহলে সেটার সংখ্যা কিন্তু খুব বেশি একেবারেই নয়। তাহলে সেই কারণেই তোমরা দেখে উঠতে পারছিলে না বা বুঝে উঠতে পারছিলে না যে আদেও কারা পেলো টাকাটা, আদৌ কি সত্যিই পেয়েছে নাকি পায়নি। অনেকে যে গত ভিডিওগুলো, সেখানে কমেন্টে এসে জানিয়েছে তারা কোন দিন কোন সময়ে টাকা পেয়েছে, সেটাও জানিয়েছে, কিন্তু সেখানেও তোমাদের বিশ্বাসযোগ্যতা তৈরি হয়নি। না হওয়াটাই খুব স্বাভাবিক, কারণ তোমরা অপেক্ষা করতে করতে হতাশ হয়ে পড়েছো। সেপ্টেম্বরের 5 তারিখ থেকে যেটা পাওয়ার কথা, সেখানে সেপ্টেম্বর পুরো চলে গেল, অক্টোবর পুরো চলে গেল, নভেম্বরও প্রায় শেষ হতে চললো।
বিশ্বস্ত সূত্র মারফত আমাদের কাছে যে খবর ছিল সেই অনুযায়ী নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যে অধিকাংশ জনের হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে তথ্য আবারও উঠে আসছে, সেখানে আদেও নভেম্বর কেন ডিসেম্বরের মধ্যেও সব স্টুডেন্ট টাকা পাবে কিনা সে বিষয়ে কিন্তু সন্দেহ থেকেই যাচ্ছে। আচ্ছা, এই টাকাটা পেতে পেতে 2026 চলে যাবে না তো? এরকম সম্ভাবনাও কিন্তু একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। কিসের ভিত্তিতে বলছি, এত বড় খবরটা কি কারণে বলছি সেটাও তোমাদেরকে বলবো। একটা বহুল প্রচলিত সংবাদপত্র থেকে একটা আর্টিকেল প্রকাশ হয়েছে, সেই আর্টিকেলে ঠিক কি জানানো হচ্ছে সেটা তোমাদেরকে একটু পড়ে জানাই, এবং তাহলেই তোমরা বুঝতে পারবে যে কি রকম বা কোন সময়ে তোমরা টাকাটা পেতে চলেছো, তাহলে সেই সম্পর্কে তোমাদের একটা ধারণাও তৈরি হবে। আর যেটার কথা বলছিলাম, যেটা পাইলট টেস্ট বলতে পারো তোমরা, বা বলতে পারো যে ট্রায়াল রান হিসাবে যেটা চলছিল, সেই হিসাবে কিন্তু সত্যিই কিছুজন পেয়েছে, টাকাটা পেয়েছে, তবে সেটা একেবারে হাতে গোনা ছাত্রছাত্রী, সেই সংখ্যাটা খুবই কম। এইবার যে স্কুল 100% ক্লিয়ারেন্স দেখাতে পারছে না, সেখানে তো টাকাটা দেওয়ার কোনো প্রশ্নই আসছে না, কারণ সেখানে নিয়মেই বলা হচ্ছে যে যদি একজনেরও ভেরিফিকেশন কমপ্লিট না হয়ে গিয়ে থাকে, একজনেরও যদি বাকি থেকে থাকে, তাহলেও কিন্তু টোটাল সেটাকে ফ্রিজ করে দেওয়া হচ্ছে, মানে সেটা তখনও পর্যন্ত ক্লিয়ারেন্স পাবে না, পুরো ফান্ডটাকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে। তাহলে এখন তোমাদেরকে যেটা করতে হবে, তোমাকে খোঁজ নিয়ে দেখতে হবে তোমার স্কুলে তোমার যে সমস্ত বন্ধুরা রয়েছে সবার এই ভেরিফিকেশন কাজটা কমপ্লিট হয়েছে কিনা। যদি না হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সেখানে তোমরা কেউই কিন্তু টাকাটা পাবে না। কয়েকজনের কিছু ভুলভ্রান্তির কারণে কিন্তু প্রত্যেককেই সাফারার হতে হচ্ছে। সুতরাং তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে তোমাদের সমস্ত বন্ধুর সমস্ত কাজগুলোই পরপর স্টেপ অনুযায়ী কমপ্লিট হয়েছে কিনা। এইবার আসি আর্টিকেলে কি রয়েছে সেই কথাটা তোমাদেরকে একটু জানিয়ে দিই। আগেই বললাম যে বহুল প্রচলিত সংবাদপত্রে একটা আর্টিকেল, সুতরাং অত্যন্ত বিশ্বস্ত সূত্র মারফতে আর্টিকেলটা নিশ্চয়ই তৈরি হয়েছে, সেটা তোমাদেরকে একটু শুনিয়ে দিই, শুনে নাও। পশ্চিমবঙ্গ সরকার ঘোষিত WB স্টুডেন্টস ট্যাব স্কিম এর অর্থ প্রদানের অপেক্ষায় রাজ্যের হাজার হাজার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। একেবারে তোমাদের কথাই বলা হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী বহু আগেই শিক্ষার্থীদের অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর কথা ছিল, মানে একদম 5 সেপ্টেম্বর এরকম টাইমে কথা ছিল, বা সেপ্টেম্বরের মধ্যেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত অধিকাংশ ছাত্রছাত্রীর কাছে 1 টাকাও ক্রেডিট হয়নি। ভালো করে শোনো, অধিকাংশ ছাত্রছাত্রীর কাছে 1 টাকাও ক্রেডিট হয়নি। কোনো ছাত্রছাত্রীর কাছেই ক্রেডিট হয়নি এটা কিন্তু বলা হচ্ছে না। তারপরে দেখো কি আছে, জানা গেছে মাত্র 2 থেকে 3% শিক্ষার্থীর হাতে আংশিক টাকা পৌঁছেছে, যেটা তোমাদেরকে বারবার আমি জানিয়েছি যে 2 থেকে 3% বা 4% স্টুডেন্টের কাছে সেটা কিন্তু পৌঁছেছে। সেই খবরটাই এখানেও দেওয়া হয়েছে। বাকি সবার স্ট্যাটাস এখনো প্রসেস বা পেন্ডিং দেখাচ্ছে। এই পরিস্থিতিতে ছাত্র ও অভিভাবকদের মধ্যে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে। খুব স্বাভাবিক, তোমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ছো। তোমাদেরকেই যে আমরা জানাচ্ছি, আপডেট দিচ্ছি, সেখানেও কিন্তু তোমাদের সেই রাগটা ফুটে বেরিয়ে আসছে, কমেন্টগুলো পড়লেই সেটা বোঝা যাচ্ছে। আর কি বলা হচ্ছে, এদিকে অনেক শিক্ষার্থী ও অভিভাবক ইতিমধ্যে শিক্ষা দপ্তরে লিখিত আর্জি পাঠিয়েছেন। লিখিতভাবে জানানো হয়েছে যে কেন পাওয়া যাচ্ছে না। আরো কি বলছে যে জানা যায় এই আবেদনগুলি দেখে শিক্ষা দপ্তরের কর্মকর্তারা ব্যাপকভাবে বিস্মিত ও অস্বস্তিতে পড়েছেন, কিন্তু সেই আবেদনের কোনো সরকারি উত্তর বা ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। তাহলে মানে বিস্মিত হয়ে হবেটা কি? একটা কিছু ক্লিয়ার ধারণা তো দিতে হবে, ছাত্রছাত্রীদেরকে কিছু তো বলতে হবে, কিন্তু তোমরাও দেখছো, আমরাও দেখছি সরকারিভাবে কিন্তু এই ব্যাপারে কোনো কিছুই পরিষ্কারভাবে মানে প্রকাশ করাই হচ্ছে না। সবটাই যেন রাখ ঢাক ঢাক গুড়গুড় এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে, কোনো কিছুর মধ্যেই ক্লিয়ারিটি নেই। এটা কেন হবে? তোমাদেরকে একটা পরিষ্কার কিছু সরকারিভাবে জানিয়ে দেওয়া উচিত, তাহলে তোমরা সেটা নিশ্চয়ই একটা সদুত্তর পেয়ে গেলে, বুঝে গেলে যে না এই সময়ের মধ্যে আমরা পেতে পারি। কিন্তু সরকারিভাবে যেহেতু কোনো কিছু জানানো হয়নি, তার কারণেই সমস্যাটা তৈরি হয়েছে। আরও সমস্যা তৈরি হয়েছে ওই যে তোমাদের বললাম, ট্রায়াল প্রসেস বা পাইলট প্রজেক্ট হিসাবে যে কিছু সামান্য পার্সেন্টেজ স্টুডেন্টকে যেটা দেওয়া হয়েছে, সেটার জন্য পেলে সবারই পাওয়ার কথা, না পেলে কেউ পাবে না, কিন্তু কিছু জন পাচ্ছে, অধিকাংশ জন পাচ্ছে না। এটা যখনই হচ্ছে তখন তো স্বাভাবিকভাবে একটা বিভ্রান্তি তৈরি হবেই। আরো কি জানানো হচ্ছে এখানে তোমাদের একটু বলে দিই। আভ্যন্তরীণ সূত্রের দাবি, প্রশাসনিক জটিলতা ও টেকনিক্যাল সমস্যার কারণে অর্থ প্রদানের কাজ স্থগিত রয়েছে এবং অনেকে মনে করছেন যে WB ট্যাব স্কিমের টাকা সম্ভবত 2026 সাল পর্যন্ত বিলম্বিত হতে পারে। আমি যেই কথাটা ভিডিও শুরুতেই বলেছি।
তারপরে বলছে যে যদিও সরকার এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, কিন্তু নীরবতা আবারও প্রশ্ন বাড়াচ্ছে। রাজ্যের ছাত্র সমাজের বক্তব্য, বারবার প্রতিশ্রুতি দেওয়া শুরু হচ্ছে কিন্তু বাস্তবে টাকা কেন আসছে না। সচেতন মহলের দাবি, সরকারের উচিত অবিলম্বে পরিষ্কার ব্যাখ্যা প্রদান করা ও সমস্যা দ্রুত সমাধান করা। ঘটনার উপর নজর রাখছে আমাদের সংবাদ মহল, নতুন আপডেট পাওয়া মাত্রই জানানো হবে। তাহলে বহুল প্রচলিত সংবাদপত্রের আর্টিকেলে কিন্তু এই কথাগুলো স্পষ্টভাবে বলা হচ্ছে। আমাদেরও দাবি থাকছে যে পরিষ্কারভাবে একটা কিছু জানিয়ে দেওয়া হোক, যাতে তোমরাও ক্লিয়ারিটিটা পেয়ে যাও, তোমরাও বুঝতে পারো ঠিক কি সমস্যা তৈরি হয়েছে এবং কোথায় গেলে সমাধান সূত্রটা মিলবে বা কিভাবে তোমরা এই স্কিমের টাকাটা পেতে পারবে। তো তোমাদের কি মন্তব্য সেটা তোমরা পারলে একটু জানিও। এই ছিল একেবারে আপডেটেড তথ্য তরুণের স্বপ্ন প্রকল্প নিয়ে। আরো নতুন নতুন যদি আপডেট কিছু এসে থাকে সেটা তৎক্ষণাৎ তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই শেষ হলো। আপডেট পাওয়ার জন্য নিয়মিত চ্যানেলে চোখ রাখো।